গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। পুতুল দেব ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। আজকে হচ্ছে ভাসুরের ছেলের অষ্টমঙ্গলায় ওরা যাবে, তাই দাদাভাই আমাকে ডেকে গেল। তো চেনটা তো ছিঁড়ে গেছে, তাতে কি আছে, সিটি গোল্ডেই চালিয়ে দিব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, কি করি না করি সবটাই শেয়ার করবো, চলো। দাদা ডাকলেন, ওই জন্য ওই ঘরে চললাম। ছেলের শ্বশুরবাড়ি থেকে গাড়ি চলে এসছে নিতে, আর ছেলের শ্বশুরমশাই, ঠাকুমা, ছোট্ট একটা শালি সবাই চলে এসছে নিতে। এই যে আমাদের মিষ্টি বৌমা রেডি হয়ে গেছে যে বাপের বাড়ি যাওয়ার জন্য, কারণ বাপের বাড়ি একটা বিশাল একটা মেয়েদের কাছে। তো এখানে ওই যে ছেলেও রেডি, ছেলের ঠাকুমা মানে মেয়ের ঠাকুমা ছেলেকে নিয়ে যেতে চলে এসছে, নাচ জামাইকে নিতে চলে এসছে। এখানে সবাই রেডি ফেডি হয়ে গেছে, টুকটাক টিফিন টিফিন করে সবাই চললো। তো আজকে যা হলো হলো, কালকে হচ্ছে ছেলের ঘরে অষ্টমঙ্গলা হবে, মেয়ের ঘরে অষ্টমঙ্গলা হবে। মানে ওই রিচুয়াল অনুযায়ী একটু খাওয়া দাওয়া হবে, আর ওই যে যেখানে সেই ঘট টট পাতা থাকে ওগুলো তোলা হবে। তারপরে বিকেলবেলা চলে এলাম, ওরা তো চলেই গেল। একটা তরমুজ নিয়েছিলাম সেদিন হাটে। তো তরমুজটা দেখো, আমি ভেবেছিলাম একদম টকটকে লাল হবে, কোথায় টকটকে লাল, একদম টকটকে সাদা হয়ে গেছে। মনটা ভীষণ খারাপ হয়ে গেল। তো দেখো, কিছু তো করার নেই, আমি তো আর ভেতরে ঢুকে যেতে পারবো না। আমার হাজব্যান্ড বলছে সাদাগুলো খাবো না। তো আমার কি দোষ আছে এখানে, তোমরা একটু বলে দাও তো। তারপরে বিকেলবেলা ওই যে মন্দিরের সামনে একটা প্রণামী বক্স থাকে, ওই বক্সটাতে সব টাকাগুলো সব দাদারা গুনছেন। আমি এখানে একটু ভিডিও করে নিলাম। বেশ অনেক টাকাই পড়েছে। সামনে গাজন ছিল, এটা বছরে একবার ওই গাজনের পরে খোলা হয় প্রণামী বক্সটা। তো সবাই মিলে এখানে টাকাগুলো গুনছে। তারপরে বিকেলবেলা চলে এলাম। পুরো বৈশাখ মাসটা আমাদের এখানে বাড়ির সামনে ধারা প্রসাদ দেওয়া হয়। তো ধারা প্রসাদ নেওয়ার জন্য চলে গেলাম। এই ছিল আজকের আমার ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা।